নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেছে বা অন্যরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে, সেই সব দিনের জন্যই আমার আজকের এই রেসিপি পনির ক্যাপসিকাম পোলাও। ঝটপট তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি নিরামিষ পোলাও রেসিপি। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি পনির ক্যাপসিকাম পোলাও। পনির ক্যাপসিকাম পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ বা 425 গ্রাম বাসমতি চাল। চালটাকে প্রথম আমি জলে প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি এরকম রেক্ট্যাঙ্গুলার ছোট ছোট একটু করে কেটে নিয়েছি। পনিরগুলোকে সব দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে এবারে মিডিয়াম আঁচে আমরা 3-4 মিনিট ভেজে নেব। পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রতে এই ভাজা পনিরগুলোকে তুলে রাখবো। পনির ক্যাপসিকাম পোলাও বানানোর জন্য প্রথমে বানিয়ে নিচ্ছি একটা মশলার পেস্ট। একটা পাত্রতে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবারে এর সাথে সামান্য একটু জল দিয়ে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পনির ভাজার পর যে তেলটা বাকি রয়ে গেছে তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে তেলেও রান্নাটা করতে পারেন। ঘি দিলে পনির ক্যাপসিকাম পোলাওয়ের স্বাদটা আরও বেড়ে যায়। এবারে ঘিটাকে আমরা একটু গরম হতে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি জিরে। আপনাদের কাছে শাহি জিরে না থাকলে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 1 ইঞ্চ দারচিনি, 6টা ছোট এলাচ, 1টা বড় এলাচ, 6টা লবঙ্গ। গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দিচ্ছি 12টা গোটা গোলমরিচ। এবারে আমরা এই ফোড়নটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 200 গ্রাম। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আমরা ভালো করে লালচে করে ভেজে নেব। দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এবারে মিডিয়াম লো আছে আমরা আদা রসুনটাকে 2-3 মিনিট আরও ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো, এটা টোটাল 220 গ্রাম। টমেটোটাকে আমি ছোট কুচি করে নিয়েছি। তার সাথে আমি দিচ্ছি মশলার পেস্ট, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম। মশলার পেস্টটাকে পুরোটা দিয়ে দিলাম। তার সাথে আমি দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা মশলাটাকে 6-7 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি এরকম মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে আমি সব দিয়ে দিলাম। এবারে ক্যাপসিকামগুলোকে মশলার সাথে আমি 3-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। ক্যাপসিকামটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে বাসমতি চালটাকে দিয়ে দেব। আমি চালটাকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি। চালটাকে আমি দিয়ে দিচ্ছি। চালটাকে এবারে 1-2 মিনিট মিডিয়াম লো আছে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। এর মধ্যে এবারে ভেজে নেওয়া পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো সব দিয়ে দিন। পনিরগুলোকে হালকা করে একটু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবারে দিচ্ছি 4 কাপ জল। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ জল ব্যবহার করছি। আর যে কাপে আপনারা চালটা মেজার করেছেন ওই একই কাপে কিন্তু জলটাও মেজার করবেন। এবারে একটা ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়াম হাই করে আমরা এই পোলাওটাকে 5 মিনিট রান্না হতে দেবো। 5 মিনিট আমি পোলাওটাকে রান্না হতে দিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর এর মধ্যে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। হালকা হাতে আমি একটু সব মিশিয়ে নিচ্ছি।
দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য দিলাম। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমরা পোলাওটাকে 8 থেকে 10 মিনিট রান্না হতে দেবো। আমাদের পনির ক্যাপসিকাম পোলাও অলমোস্ট তৈরি। এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে পোলাওটাকে 5 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমাদের পনির ক্যাপসিকাম পোলাও একদম তৈরি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, দেখুন একদম ঝরঝরে হয়েছে এই পনির ক্যাপসিকাম পোলাও। রেসিপিটা এভাবে একবার ট্রাই করবেন, ওয়ান পট মিল হিসেবে বাড়িতে গেস্ট আসলে একবার ডেফিনেটলি বানিয়ে নেবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।